আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 45তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথের কিছু প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব। এক নম্বর ম্যাথটা আমরা আগে লক্ষ্য করি। এক নম্বর ম্যাথে কি আছে যে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2:3, আবার ওয়াই ইস টু জেড ইকুয়াল টু দেওয়া আছে 5:7। তবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর ভ্যালুটা কত? ওকে, আচ্ছা, তাহলে আমাকে এক্স ওয়াই জেড এর অনুপাতটা বের করতে হবে। তাহলে এটা যদি বের করি, আমরা সমাধানে একটু দেখি, লক্ষ্য করি যে এক্স অনুপাত ওয়াই দেওয়া আছে কত, 2:3, আবার ওয়াই অনুপাত জেড দেওয়া আছে 5:7। এখন এখানে আমাদের দেখতে হবে যে ওয়াইটা কি আছে। কোনাকুনি যদি আমি লক্ষ্য করি যে ওয়াই, ঠিক আছে, ওয়াইটা কি আছে এখানে কমন, তাহলে আমাদের চেষ্টা করতে হবে ওই দুটাকে সেম বানানোর। তাহলে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এই কোনাকুনি সংখ্যা দুইটা সেম হয়। তাহলে আমরা 5 দ্বারা যদি আমরা উপরে গুণ দেই, তাহলে কত হবে? 5×2 = 10, 3×5 = 15। ঠিক সেম ভাবে এই কোনাকুনি যদি আমি এই 5টাকে 15 বানাইতে চাই, তাহলে কি দিয়ে গুণ দিতে হবে? 3 দিয়ে। তাহলে 3×5 = 15, 3×7 = 21। তাহলে এই যে কোনাকুনি 15 কিন্তু মিলে গেছে। তাহলে অনুপাতটা কি হবে? এক্স ওয়াই জেড এর অনুপাত হবে 10:15:21। তাহলে এখানে অ্যান্সার হবে কত? খ নম্বরটা। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ম্যাথে আসি। 2 নম্বর ম্যাথটা কি বলছে? পি প্লাস কিউ ইকুয়াল টু 5 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করতে বলছে। সো আমাদের একটা অনুসিদ্ধান্তর ফর্মুলা আছে, 2 × a² + b² = a+b² + a−b²। সেই ফর্মুলাটা শুধু আমরা এখানে ইউজ করছি, যে 2 × p² + q² p+q² + p−q²। আচ্ছা, এখন পি প্লাস কিউ এর ভ্যালু যেহেতু দেওয়া আছে 5, তাহলে এখানে 5 বসে গেছে। ঠিক সেম ভাবে এখানে কত? পি মাইনাস কিউ এর হলো 3, তাহলে 5² + 3² আর 2টা যেটা গুণ অবস্থায় ছিল সেটা ভাগ হয়ে গেছে। তাহলে 34/2 করলে কত হয়? 17। তাহলে অ্যান্সার কত হবে? খ নম্বরটা 17। আচ্ছা, আশা করি আমরা এই ম্যাথটা বুঝছি। এরপরে আমরা 3 নম্বর ম্যাথে আসি। 3 নম্বর ম্যাথটায় কি বলা হয়েছে একটু খেয়াল করি। এখানে লগের একটা ম্যাথ দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে log a/b + log b/a = log a+b হয়, তবে নিচে কোনটা সঠিক? ওকে, আচ্ছা, তাহলে এখানে যে 3টা দেওয়া আছে, যে a + b = 1, a - b = 1, a = b, a² - b²। এখন আমরা যদি সলিউশনে আসি, তাহলে এটা সমান এটা দেওয়া আছে। ওকে, তাহলে log a + log b ফর্মুলা আমরা কিনে জানি, log ab। তাহলে a/b ইন্টু কত হবে? b/a। তাহলে আর গুণ করলে এখানে log 1 হয়, আর এদিকে log a + b। তো উভয় পক্ষ থেকে যদি log আমরা বাদ দিয়ে দিই, তাহলে a + b = কত হবে? 1 হবে। তাহলে ক নম্বরটা হবে অ্যান্সার। ওকে, a + b = 1। আচ্ছা, এরপরে আমরা 3 এর পরে আমরা 4 নম্বর ম্যাথে আসি। ওকে, এটা 4 নম্বর ম্যাথ হবে। 4 নম্বর ম্যাথটায় বলা আছে যে x + 5² = ax² + bx + c। একটা সমীকরণ দেওয়া আছে যে এটা ইকুয়াল টু এটা, বলছে বি এবং সি এর মান কত হলে সমীকরণ দুটি অভেদ হবে। আচ্ছা, অভেদ বলতে এই দুইটা সমীকরণের ভ্যালু অবশ্যই কি হইতে হবে? সমান হতে হবে। তাহলে এক্স প্লাস 5² এর সূত্র কি? a² + 2ab + b², এই ফর্মুলা আমরা ইউজ করলাম। এক্স করার পরে x² প্লাস হয়েছে কত? 10x + 25। তাহলে এখন এখানে x² এর সহগ আছে a, তাহলে a = আমার তো চাইছে বি এবং সি, তাহলে এখানে বি এক্স, তাহলে এক্স এর সহগ বি, এদিকে এক্স এর সহগ 10। তাহলে কি হবে? বি এর ভ্যালু হচ্ছে 10। আর এখানে ধ্রুবপদ যেটা সি, এখানে আছে 25, তাহলে সি ইকুয়াল টু হবে 25। ওকে, তাহলে বি এবং সি এর ভ্যালুটা হবে 10,25, যেটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা নেক্সট এমসিকিউ এর দিকে আসি। 4-এর পরে আমরা যদি 5 নম্বর এমসিকিউটা দেখি, এটা হবে 5 নম্বর। তো 5 নম্বর এমসিকিউটা কি বলছে? নিচের কোনটি সরলরেখার সমীকরণ? তো এখানে চারটা, এখানে চারটা অপশন দেওয়া আছে। x/y = দেওয়া আছে y/2, x² + y = 1 দেওয়া আছে, আবার x/y = কত? হাফ, এবং x = 1/y। তাহলে আমরা একটা সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে? সরলরেখার সমীকরণের আদর্শ সমীকরণটা কি? যে আমরা যদি একটা সাধারণ সমীকরণ ধরি, যে y = হয়
mx প্লাস সি। আচ্ছা, এবং আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে সমীকরণে, সরলরেখার সমীকরণে কি থাকবে, এক্স এবং ওয়াই এই দুইটার ঘাত কি হবে, সেম হবে। এবং সরলরেখার সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ গুণ অবস্থায় থাকবে না। ওকে, তাহলে আমরা এখানে ওই বৈশিষ্ট্যগুলা গ নম্বরে পাই। মানে আর আর যদি আমরা গুণ দেই কত হয়, 2x ইকুয়াল টু ওয়াই। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারতেছি 2x, যেটা ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি এর সাথে তুলনা করা যায়। এখানে সি এর ভ্যালু যদিও 0, তাহলে আমরা বলতে পারি গ নম্বরটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট আর একটা এমসিকিউতে আছি। এটা হচ্ছে, আমরা 6 নম্বর ধরি, 6 নম্বর এমসিকিউ। 6 নম্বরে বলছে 1+, এটা একটা ট্রিকোণমিতি এমসিকিউ। 1+tan² θ = 4 দেওয়া আছে, এবং থিটার ভ্যালুটা আছে 90 ডিগ্রির চেয়ে কত, ছোট। তাহলে থিটার মান বের করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে বের করবো, 1+tan²θ, তাই tan²θ কি হবে, 4 - 1, তাহলে 4 - 1 কত, 3। তাহলে tan θ কত, √3, তাহলে √θ কত হবে, tan−1√3। আর tan কত ডিগ্রি মান হচ্ছে √3, 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কত, গ নম্বরটা 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি 7 নম্বর এমসিকিউতে। তাহলে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বলা হচ্ছে যে বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার যদি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, 6 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে সলিউশনে যদি আমরা আসি, যে বৃত্তচাপের দৈর্ঘ্য ফর্মুলা আমরা জানি, পরিধি ইন্টু x/r, x/360 ডিগ্রি। ওকে, এটা একটা ফর্মুলা। এখন এক্স এর ভ্যালুটা কি, এক্স এর ভ্যালুটা হবে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে যে এত ডিগ্রি কোণ তৈরি করতেছে। ওকে, এটা যদি একটা ত্রিভুজ হয়, তাহলে আমাদের এই যে এ বি হবে সেই বৃত্তচাপ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 60 ডিগ্রি। ওকে, আর এখানে এই যে ও এ ইকুয়াল টু কি, ও বি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত, 60 ডিগ্রি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত, 6। তাহলে এখানে আমরা যদি 6 বসাই দিই, তাহলে 60 ডিগ্রি এত, কাটাকাটি করার পরে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসে কত, 2 পাই। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত হবে, 2 পাই, যেটার অ্যান্সার হবে কত, ক নম্বর অপশনটা। আশা করি আমরা এই এমসিকিউ গুলা ইজিলি বুঝতে পারছি।